আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেওয়ায় অপমানিত বোধ করেছিলেন শিক্ষার্থীরা, ট্রাইব্যুনালে নাহিদ। এরপরে থাকছে মির্জা ফখরুল আক্তার সহ প্রধান উপদেষ্টার শপথ সঙ্গী হচ্ছেন 4 রাজনীতিবিদ। সর্বশেষে থাকছে জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন খসরুর। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেওয়ায় অপমানিত বোধ করেছিলেন শিক্ষার্থীরা, ট্রাইব্যুনালে নাহিদ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দিয়েছিলেন। এমন মন্তব্যের কারণে সারা দেশের শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, 2024 সালে 14 জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দেন এবং কোটা প্রথার পক্ষে অবস্থান নেন। তার ভাষায়, এই বক্তব্য সরকারের দমন পীড়নের কার্যক্রমকে একটি বৈধতা দিয়ে দেয়, যার মাধ্যমে আন্দোলনের ন্যায্যতা খাটো করার চেষ্টা করা হয়। তিনি আরো বলেন, ওই বক্তব্যের পর সারা দেশের শিক্ষার্থীরা অপমানিত হয়ে রাতেই প্রতিবাদে ফেটে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। মির্জা ফখরুল আক্তার সহ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন 4 রাজনীতিবিদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাচ্ছেন। এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর তালিকায় 4 রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করেছে সরকার, যাদের মধ্যে বিএনপি 2 জন, জামায়াতের 1 জন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির 1 জন নেতা রয়েছে। বুধবার 17 সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন জানান, আমাদের প্রতিনিধি দলে এবার 4 জন রাজনীতিবিদ যাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তবে রাজনীতিবিদদের বাইরে প্রধান উপদেষ্টার বহরে মোট কতজন সফরসঙ্গী হবেন সেটা জানা যায়নি। জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, প্রশ্ন খসরুর। জামায়াতে ইসলামী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার 17 সেপ্টেম্বর রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন করেন। আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, এর মাধ্যমে জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। তিনি আরো বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দানকারী দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।